সবাই কেমন আছেন? আমি আজকে আপনাদেরকে এই লাউয়ের বিচিগুলা ভর্তা করে কিভাবে বানাবো, এই লাউয়ের বিচি ভর্তাটা বানানো আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে বাজার থেকে লাউ কিনে এনেছিলাম। লাউটা একটু বাড়তি ছিল, ওই জন্য আর বিচিগুলো ফালাইনি। বিচিগুলো একটু ধুয়ে আমি একটা প্যানে এভাবে অল্প একটু পানি দিয়ে সিদ্ধ দিয়েছি। এখন এভাবে ঢাকনাটা ঢেকে দেবো। ঢাকনা দিয়ে সিদ্ধ হয়ে গেলে বিচিগুলা তারপরে আমি আপনাদের দেখাবো কীভাবে কি। এই যে দেখুন, পানিটা এইভাবে বলকাচ্ছে। আমি পানিটা একবারে সুন্দর করে নেড়ে চেড়ে একবারে শুকিয়ে নিতে হবে ভর্তার জন্য। একটুকু পানি রাখা যাবে না, তাহলে পানি রাখলে ভর্তাটা পানি পানি হবে। আর একবারে পানিটা শুকিয়ে নিলে ভর্তাটা খেতে অনেক মজা হবে। এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে যেভাবে আমি পানিটা শুকিয়ে নেব। আর এখানে আমি কয়েকটা আমার শুকনো মরিচগুলো আগে থেকে ভাজা ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম। এই শুকনো মরিচ ভাজাগুলো নিয়েছি আমি বিচি ভর্তার জন্য। এই কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এভাবে যে দেখুন, আমার পানিটা যখন শুকিয়ে গেছে তখন চুলায় আমি এরকম আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। আমার এই প্যানটা গরম হলে আমি এই যে এখানে পেঁয়াজ রসুন একসাথে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নিয়েছি আর রসুনগুলো এভাবে ছিলে নিয়েছি। আর এই যে পেঁয়াজগুলো আমি এভাবে কেটেছি। এই কাটা পেঁয়াজ রসুনগুলো একটু হালকা একটু তেলে আমি তেলে নেব এই প্যানটার মধ্যে। এই যে দেখুন, আমার প্যানটা গরম হয়ে গেছে। প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি একটু প্যানের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে আমি এইখানে পেঁয়াজ রসুনগুলো নিয়েছি। পেঁয়াজ রসুনগুলো প্যানের মধ্যে দিয়ে দেবো। প্যানের মধ্যে দিয়ে পেঁয়াজ রসুনগুলো আমি একটু হালকা একটু এভাবে তেলে নেব। পেঁয়াজ রসুনগুলো এরকম আমার হালকা একটু এমন হওয়ার পরে আমি এইভাবে বিচিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এই যে এই বিচিগুলো আমি এখন এই পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে তেলে নেব। দেখুন, এই যে দেখুন, এটা আমার তেলে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমি এই যে চুলায় থেকে নামিয়ে এটা আমি এখন পাটায় বেটে নেব। পাটায় আমরা সবাই কম বেশি বাটতে পারি। পাটায় বাটাটা দেখাবো না আমি, বাটনার পর ভর্তাটা আমার কেমন হয়েছে তারপরে আমি আপনাদের তখন আবার দেখাবো। ভর্তাটা বেটে নিয়েছি। ভর্তাটা কত সুন্দর হয়েছে। আপনারা ওইভাবে, আমি ভর্তাতে ঝাল অল্প খাই দেখে আমি মরিচটা অল্প দিয়েছি। আপনারা বেশি খেলে বেশি দিয়ে নেবেন। এভাবে আপনারা এই লাউয়ের বিচিটা আমরা বেশিরভাগ ফেলে দিই, ফেলে না দিয়ে আপনারা ওইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। ভর্তাটা খেতে কত মজা হয়। আমি আজকে দুপুরে গরম ভাতের সাথে এই ভর্তাটা খাবো। আপনারা আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।